প্রসাদ পায় তাদের বাড়ির ধারে কাছে গেলে দেখবেন একটা আলাদা সুবাস। আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির ধারে কাছে গেলে দেখবেন আলাদা একটা সুবাস। যে সেটা খারাপ আমি এটা বলছি না, যে যেটা পাই সেটা তার ব্যক্তিগত বাবা, হ্যাঁ, যে আমি নিন্দা করছি বা খারাপ বলছি তা নয়। তাহলে দেখবেন এই দুটো, যে বাড়িতে প্রসাদ হয় সে বাড়ির সুবাস আলাদা, আর যে বাড়িতে মাছ মাংস হয় সে বাড়ির ধারে কাছে গেলেই বোঝা যায় একটা সুবাস নাকে এলে। তো শিবানন্দ এরা প্রসাদ ভোজি। প্রতিদিন মধ্যাহ্নকালে আমার মহাপ্রভুর ওই শিবানন্দ প্রতিদিন আমার প্রভুকে ভোগ লাগায়। প্রতিদিন দুপুরবেলা ভজন আরতি হয়, প্রতিদিন ভজন আরতি হয়। আর এই ভজন আরতি হয় যখন, যেমন আপনারা আজকের বসে আছেন শিবানন্দের বাড়িতে, এই রকম ভক্তরা মানে শত শত ভক্তরা সবাই যায় ভজন আরতি দেখবে বলে। ভোগ আরতি হবে আর ঠিক ওই সময় রাস্তা দিয়ে একটা কুকুর যায়। ভালো করে শুনে দেখবেন, মানুষ যেটা পারে না কুকুরে কি পারে। তা কুকুরটা যেতে যেতে, আর কুকুর মানেই বাবা মাছ মাংসের গন্ধ হলে তো সেই দিকে ছুটে যায়। কিন্তু শিবানন্দের বাড়িতে যখন ওই যে প্রসাদ, আর ওই প্রসাদের সুবাস, প্রসাদের সুবাস, কুকুরটা কি করে না শিবানন্দে, আচ্ছা বাবা এখানে ধরো যদি প্রসাদ বিতরণ হয়, একটা কুকুর যদি এসে বসে থাকে কোনো গন্ডগোল করবে না, চেঁচামেচি করবে না, কোনো ডাকাডাকি করবে না, একাধারে যদি চুপচাপ বসে থাকে, তেমন কি সহৃদয় মানুষ আছে যে ভক্তদের সবার প্রসাদ দিচ্ছি কুকুরটাকেও দিতে হবে? তবে আছে, অনেক ভক্ত আছে দেখবেন, অনেকে পশু পাখিকে ভালোবাসে না, মানে মানুষের থেকেও পশু পাখিকে বেশি ভালোবাসে। তা শিবানন্দ বেশ কয়েকদিন দেখছে বাবা পিছনে একটা কুকুর বসে থাকে, যে কুকুর টাইম জানে না, অথচ বাবা ঠিক ভোগারতির সময় কুকুরটা এসে ওই ভজন আরতি হয় আর পিছনে বসে থাকে। আর নয়ন জলে কুকুরটা বুক ভাসা, কেন জানো? সে তো মনুষ্য কুলে জন্ম নেয় নয়, পশু কুলে জন্ম নিয়েছে। কাউকে যদি একটু বলতে চাই আমায় প্রসাদ দাও, কুকুর ডাকতে পারে কিন্তু ভাষা দেয়নি যে কাউকে বোঝাবে যে তোমরা প্রসাদ পাচ্ছ আমার একটু প্রসাদ দেবে, বোঝাতে পারবে না তো। এইবার শিবানন্দ মনে মনে ভাবে, যাক ওই কুকুরটা রোজ আসে, আমি ওকে একটু করে প্রসাদ দিই। কলা পাতাই করে যখনই প্রসাদটা দিতে গেল না, ওই কুকুরের দুটো পা শিবানন্দের ঘাড়ের উপরে তুলে দিল, যেন বোঝাতে চাইছে গৌরহরি আমি এই কথাটা এতদিন কাউকে বোঝাতে পারি যে যে প্রসাদ তোমরা পাচ্ছ সেই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমি অবলা জীব, আমি কুকুর, আমার ভাষা নেই, আমি কাউকে বলতে পারি না। শিবানন্দ কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, সে কি রে, তার মানে তুই এতদিন এই প্রসাদের আশায় বসে থাকতিস? কুকুরটাকে বুকে করে তুলে দিচ্ছে। প্রতিদিন কুকুর আসে, শিবানন্দ তো জেনে গেছে ও আসবে, ওর জন্য প্রসাদ রেখে দেয়। কিন্তু মা আজকের একাদশী, আর এই একাদশীতে ভগবানকে তো আর অন্ন ভোগ লাগাচ্ছে না, ফলমূল অনুকল্প দিচ্ছে। তা শিবানন্দ মনে মনে ভাবলো কুকুরটা তো আসবে, কুকুরে কি আর একাদশী করে? ও তো আর একাদশী করবে না, আলাদা করে কুকুরটার জন্য একটু অন্ন ব্যঞ্জন করে রেখেছে একাদশী তিথিতে, আর সেটা ভোগ লাগায়নি বাবা, ওটা প্রসাদই হয়নি। এইবার সবাইকে ফলমূলের প্রসাদ দিয়েছে, অনুকল্প দিয়েছে, আর কুকুরটা একধারে বসে আছে, তার গলা পাতাই করে যত্ন করে অন্ন ব্যঞ্জন দিয়েছে। কুকুরটা অন্যের দিকে তাকিয়ে না কাঁদছে, কারণ শ্রবণ শক্তি তো আছে গো কুকুরে। কুকুর শুনেছে একাদশীতে অন্ন সেবা করা পাপ, যেখানে হরি নাম হয় ভাগবত হয় ও চলে যায়।
শুনেছে কানে যে একাদশী তিথিতে অন্ন সেবা মানে পাপ ভক্ষণ, আর অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে গৌরে হে। আমার পশুকুলে জন্ম দিয়েছ বটে, কিন্তু যদি আজকে সারা দিন রাত আমার খাওয়া নাও হয়, আমি কিচ্ছু খাবো না, কিন্তু আমি এই একাদশীতে আমি অন্নে মুখও দেব না। অন্যের দিকে তাকিয়ে বাবা একটা একটা করে কুকুরের চোখে জল পড়ছে। শিবানন্দ অনেকক্ষণ ধরে দেখছে, আরে কুকুরটার কি কোনো শরীরে কষ্ট হচ্ছে, ও খাচ্ছে না কেন? শিবানন্দ গিয়ে কুকুরটাকে তুলে নিয়েছে। কিরে, এত সুন্দর করে যত্ন করি, আজ একাদশী আমরা তো আর পাবো না অন্ন, তোর জন্য যে আলাদা করে বানিয়ে দিলাম। কিরে, শরীর খারাপ? মাথা নেড়ে বোঝাচ্ছে না, শ্রবণ শক্তি তো আছে, বলতে পারছে না। তাহলে খাবি না কেন? মাথা নেড়ে বোঝালো আমি খাবো। তাহলে কি আমি যে পাচ্ছি ওই প্রসাদ পাবি? মাথা নেড়ে বোঝালো, যদি ওই প্রসাদের কণা প্রসাদে আমায় দাও। শিবানন্দ বুঝতে পেরেছে, তার মানে আজকের একাদশী বলেও আর অন্নে মুখ দেবে না। শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল, ওই প্রসাদের কণা প্রসাদ কুকুরটাকে দিয়েছি। কুকুরটা আনন্দ করে প্রসাদটা পেয়েছে। প্রসাদটা পেয়ে বাবা বড় মনে তৃপ্তি। কুকুরটা গৌরহরি, আমার মনের ভাষা তো আমি কাউকে বোঝাতে পারি। ওই কুকুরটা যেন বাবা শিবানন্দের কুকুর হয়ে গেল। মানে শিবানন্দের পোষা কুকুর যেমন হয়, তা প্রতি বছর ওই নবদ্বীপ থেকে বাবা পুরী ধাম জগন্নাথ ধামে ভক্তরা যেত রথযাত্রার সময়। তো শিবানন্দ যাবে রথযাত্রার সময়, আর কুকুরটা পা দুটো জড়িয়ে ধরেছে, কুকুরটা ছাড়বে না, কুকুরও যাবে পুরী ধাম। তো এইবার কি করবে? নদী পার হতে হবে। এবার তখনকার সমাজ বাবা, মানে অনেকে ওই ছোঁয়া ছনি একটু মানতো, মানে কুকুরের ছোঁয়া, বিড়ালের ছোঁয়া, মানে এঠোকাটা একটু বিচার বাদ বিচার করতো। তা এইবার শিবানন্দ কুকুরটা নিয়ে যে নৌকা পার হবে, নদীটা পার হবে নৌকায় চড়ে, তা মাঝি বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমাকে আমি উঠতে দিতে পারি, কিন্তু তোমার এই কুকুরটাকে আমি নৌকাতে নেব না। বলে কেন? বলে শোনো, তোমার কুকুর যদি এই নৌকাতে ছোঁয়া লাগে, আমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আর নৌকা যদি অপবিত্র হয়ে যায়, আমার এটাই তোমার জীবিকা। সারাদিন যত যাত্রী উঠতো কেউ আর উঠবে না, আমি কি করব বলো? শিবানন্দ বলছে, আচ্ছা ঠিক আছে ভাই, যদি কৃপা করে সারাদিন তোমার এই নৌকাতে যত যাত্রী উঠবে সবার ভাড়া যদি আমি দিয়ে দিই, তাহলে আমার কুকুরটা পার করে দেবে তো? বলে ঠিক আছে, পার করে দেব, তবে শোনো, ওই নদীর ও ঘাটে গিয়ে তোমাকে নিজের হাতে আমার এই নৌকাটা ধৌত করে দিতে হবে। ঠিক আছে ভাই, তাই দেব, কিন্তু আমায় পার করে দাও। কুকুরটাকে নিয়ে নদীর ঘাট থেকে ও ঘাটে চলে গেল। আর যেই না ও ঘাটে গিয়েছে, নৌকা থেকে নেমে কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি করে জল নিয়ে নৌকাটা ধৌত করছে। ওই কুকুর মনে মনে ভাবলো, হেদয় আমি আমার প্রভুর কাছে আছি বলে সবাই কত বাদ বিচার করে, আমি নৌকাতে এলাম বলে নৌকা অপবিত্র হয়ে গেল, নৌকা ধুতে হচ্ছে আমার প্রভুকে, তার মানে আমি আর থাকবো না। যতক্ষণ আমি যাব জগন্নাথ মন্দিরে, আমি একাই যাব। শিবানন্দকে কিছু না বলে কুকুরটা নদীর পার থেকে ও একাই পুরী ধামে চলে যাচ্ছে, মানে আর শিবানন্দের সঙ্গ করবে না, যদি আবার এরকম বিপদে পড়ে। এবার যেই না একা যাচ্ছে কুকুর, মাঝি তাকিয়ে দেখলো কুকুরটা চলে যাচ্ছে, শিবানন্দকে ডেকে বলল, কি গো ভাই, এদের বলে কুকুরের জাত, দেখেছো তো? যার জন্য তুমি এত পরিশ্রম করছো, যার জন্য তুমি এত অর্থ ব্যয় করলে, দেখলে তো? মনে হয় কোথায় মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও কুকুর সেদিকে চলে গেছে, ওই জন্য বলেছিলাম ওকে নৌকাতে তুলো না। শিবানন্দের একটু অভিমান হলো, যার জন্য আমি এত কষ্ট করলাম, আসবি না আসবি না, সেই যদি এলি, আমাকে একা ফেলে রেখে চলে গেলি। ঠিক আছে,
তোর যেটা ভালো মনে হয়েছে করেছিস, কিন্তু মা কুকুরটা কোথায় গেল? অন্য কোথাও নয়, কোন ওই কুকুরটা কোথায় জানো? গৌরহরির চরণ তলে বসে আছে চুপটি করে, গৌরের বদন দেখছে আর গৌরহরি কাঁদছে। গৌরহরির চোখের জলগুলো টোপে টোপে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুর কাঁদছে, কুকুরের চোখের জলটা গৌরহরির চরণে পড়ছে। আর যেই না গৌরহরির চরণে পড়েছে, কুকুরের চোখের জল চমকে উঠে। কে কে আমায় এমন করে চরণ ধৌত করে দিল? কার চোখের জলে আমার চরণ ধোয়ালো? গৌরহরি আমার নিচের দিকে তাকিয়ে দেখেন একটা কুকুর, মাথায় হাত দিয়ে বলছে, কি রে একবার কৃষ্ণ বল। মাথায় হাত দিয়ে বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা যেন বোঝাতে চাইছে, গৌরহরি তোমাকে দেখবো বলি আমার চোখ দুটো দিয়ে ছুটি, কিন্তু কৃষ্ণ বলবো সেই ভাষাতে তুমি আমায় দাও। গৌরী তাই গৌরহরি তুমি আমায় বদন দিয়েছ, কিন্তু কৃষ্ণ বলার মতো আমায় যে ভাষা দিলে, কুকুরটা যেন বোঝাতে চাইল, গৌরহরি আবার যদি আমার জন্ম হয়, আমার মানুষ করে তুমি জন্ম দিও। দয়ালি আবার যদি আসি ফিরে, তুমি যদি জন্ম দাও আসি ফিরে, আর আমায় পশু করে জন্ম দিও, আমায় দিও, আমায় দিও। সেদিন মনে আমি ভজব দয়ালি আমার যদি
আমায় পশু কুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দয়াল পারে করে তুমি কত জন দয়াল পারে করে এবারে তেমন করে তারাও ভরে ওগো প্রাণার দয়াল আসি ফিরে দিও মনো গৌরী হে নয়নের জলে কুকুরে কাঁদে আর বলে গৌর হে, তুমি যে বারে বার বলছো কৃষ্ণ বল কৃষ্ণ বল, হে দয়াময় তুমি বদনে দিয়েছ কিন্তু কৃষ্ণ বলে বারে মতো শক্তি দাও। পরশমণি পাথর লোহাতে ঠেকালে মা লোহা সোনা হয়, আর যদি আমার গোবিন্দ কোন বস্তুকে পরশ করে সে পশু পাখি মানুষ যেই হোক তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়। গৌর হরি বারবার বলছে মাথায় হাত দিয়ে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। থাকতে পারল না, পশুকুলে জন্ম নিয়েও চিৎকার করে বলে উঠল কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে, আমি কথা গেলে পাবরে দেখো আমার নিতাই গৌর
কৃষ্ণ বলতে বলতে কুকুরটা চলে যাচ্ছে আগুনের হুলকির মতো। দর্শন করলো শিবানন্দ, সবে এলো আর দর্শন করছে কুকুরটা চলে যাচ্ছে কৃষ্ণ নাম বলতে বলতে। শিবানন্দ এসে গৌর চরণে আছাড় খেয়ে বলল, গৌর হরি, এটা কি করে সম্ভব? ওই কুকুরটা আমার সঙ্গে এসেছে, মাঝ রাস্তায় আমাকে ছেড়ে চলে এলো, কুকুরে কৃষ্ণ বলে। গৌর হরি শিবানন্দের মাথায় হাত দিয়ে বলছে, শিবানন্দ তুমি দেখছো ও কুকুর, কিন্তু কুকুর নয়। কি গো মায়েরা, আমাদের মতো মানুষ, এখানে সবাই মানুষ, সবাই কি মানুষ? দুটো হাত আছে, দুটো পাওয়া আছে বলেই মানুষ নয়। মানুষের মতো দেখতে হলেই মানুষ নয়। যদি তোমার মনুষ্যত্ব জ্ঞান না থাকে, তুমি লেখাপড়ার ডিগ্রি করেছো মানে মানুষ, বড় চাকরি করো মানে মানুষ না। তোমার মনুষ্যত্ব জ্ঞান না হলে তুমি কখনো মানুষ নয়। দেখতে মানুষ, কিন্তু তোমার ভিতরটা বাবা পশু থেকেও আরো নরম। কিন্তু আজকে শিবানন্দকে বলছে, শিবানন্দ তুমি দেখছো কুকুর, কিন্তু কুকুর নয়। ওর কর্ম ফলে কুকুর জনিতে গেছে। ওর আচরণটা দেখেছো? সেই তোমার বাড়ি থেকে প্রসাদ পাওয়া, তোমার বাড়ি থেকে নত ভাব, কোনো জায়গায় গন্ডগোল নয়, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়াঝাটি নয়। তোমার অপমান সইতে না পেরে কুকুরটা তোমাকে ছেড়ে চলে এলো আমার চরণে। তাহলে দেখতে কুকুর, কিন্তু কুকুর নয়। তাই তো আমি কৃপা করে ওকে আর কুকুর কুলে রাখতে পারি না। ওর কর্মের শাস্তি ওর পাওয়া হয়ে গেছে। তাই তো ওকে আমার চরণে আশ্রয় দিয়ে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সব সময় মনে রাখতে হবে বাবা, যদি গৌর গোবিন্দ চরণ আমরা কেউ সার করি, তাহলে বাবা পৃথিবীতে কারোর দরকার হবে না। যেমন তৃতীয় পাণ্ডব অর্জুনের সামনে আমার ভগবান কৃষ্ণ সর্বদা ঢাল হয়ে দাঁড়িয়েছে, ঠিক তদ্রূপ ভগবান আমাদের দরজায় দাঁড়িয়ে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়ান। যেমন প্রমাণ, কুরুক্ষেত্রের মাঠে বাবা যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, মা কুন্তির 5টা ছেলে পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে সশরীরে ফিরে এলো। গান্ধারী কাঁদছে আর বলছে, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, তাই তুই তার ছেলেগুলোকে বাঁচিয়ে দিলি। আমি তোর নিজের পিসি নয়, তাই তুই আমার শতপুত্র নিধন করে দিলি। ভগবান হেসে বলছে, পিসি এখানে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কি গো মায়েরা, ভগবানের কাছে কেউ আপন আর পর হয়? ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। আপনারা মনে করেন কি কীর্তনিয়া কীর্তন গাইছে মানে সব কীর্তনিয়ার কাছে ভগবান এসে দেখা দেয়? ওরা এ জন্মে কেন, কোনো জন্মেই পাবে না। হরি বল, কোনো জন্মেই পাবে না। তাহলে বাবা এই যে জগৎ সংসারে ভগবান চোরের হয় আবার সাধুরও হয়। তাহলে চোরের চোরকে বলে চুরি করতে যা, সাধুকে বলে তোর তোর অত চিন্তা করতে হবে না, তোর মাল আমি পাহারা দেব। তাহলে ওই ভগবান একা, কিন্তু দুজনের আছে। দেখো চোরকে চুরি করতে পাঠালো আর মালিককে বললো তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। তাহলে ও সবা ভগবান কোথায় দুর্বল? একটা জায়গায়, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কি বাবা। একটা জায়গায় দুর্বল। তবে বাবা আমি বলবো একটা জায়গা নয়, ভগবান দুটো জায়গায় দুর্বল। একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা রাখতে হবে। আর বিশ্বাস যদি তোমার জীবন থেকে চলে যায়, তুমি কোনোদিনই ভগবান পাবে না। যদি বলো প্রমাণ, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, এটাও মহাভারত প্রমাণ। ভক্তি আর বিশ্বাস কিরকম আঁকড়ে ধরলে তবেই ভগবানের চরণ পাওয়া যায়, তার উজ্জ্বল প্রমাণ মহাভারত দিয়ে গেছে। যেদিন আমার ভগবান পিসিমাকে বলছে, পিসি তুমি বৃথাই দোষ দিচ্ছ আমার ঘাড়ে,
যে তোমার শতপুত্র নিধন আমি করেছি না পিসি, তোমার কর্মের শাস্তি তুমি পেয়েছো। কি গো মাইরা, এটা আপনারা বিশ্বাস করেন? যদিও বা কেউ করি না। আমার জীবনে কতটা সুখ দিলে ঠিক হবে, কতটা দুঃখ দিলে ঠিক হবে, এ জগতের কোনো মানুষ ভাবে না। বিচারের মালিক সে। কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটা সুখ দিলে ঠিক হবে, ভগবান দাড়ি পাল্লাই মেপে দিয়ে দেয়। আর তুমি যদি জীবনে কাউকে না কষ্ট দাও, তোমার জীবনে তো কষ্ট আসবে না। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার জীবনে কান্না আসবে কেন? তুমি যদি কারোর সম্পত্তি চুরি না করো, তোমার সম্পত্তি চুরি হবে কেন? এটা আমার কথা নয় বাবা, গ্রন্থে মিলিয়ে নেন। ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলছে, পিসি তুমি শুধু শুধু ইচ্ছা করে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ যে তোমার শতপুত্র নিধনের জন্য আমি দায়ী না পিসি, তুমি মা দায়ী। কৃষ্ণ, আমি ওদের মা। আর মা কোনোদিন ছেলের মৃত্যুর জন্য দায়ী হয়? বলে হয় পিসি, হয়। কারণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ এই 100টা ছেলে তোমার নয়, চোরের ধন। বাটপাড়াই তো নেবে বাবা। কি গো, চুরি করা ধন থাকে চিরস্থায়ী? তুমি যদি কারোর বউ চুরি করো, তোমারও বউ চুরি হবে। এটা আমার কথা নয়। রামচন্দ্রের বউ চুরি হয়নি? একটা কথা বাবা, বাজে কথা বলবো না, হয়েছিল কি না? তাহলে ভগবান নিশ্চয়ই কারোর বউ চুরি করেছিল, তাই তো বউ চুরি হয়ে গেল। তাহলে তুমি, ভগবান নিজে নিজেকে হিসাব ঠিক রেখেছে বাবা, নিজে নিজের দ্বারা প্রমাণ করে দিল, তুমি যদি অন্যের বউ চুরি না করো, তোমার বউ কোনোদিন চুরি হবে না। হ্যাঁ, তুমি যদি অন্যের সন্তান চুরি না করো, তোমারও সন্তান চুরি হবে না। তাহলে 100টা ছেলে মরল কেন? ওই 100টা ছেলে তো তোমার কোনোটাই নয়, সবকটা ছেলে কুন্তী মা। গান্ধারীর 100 ছেলে বাবা সবকটা কুন্তির ছিল। কায়দা করে চুরি করে নিয়েছিল গান্ধারী, ছলনা করে। সেই যে যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল কোথায়? কুন্তী মার কাছে। আর গিয়ে বলেছিল না, কুন্তী আমি তোর বাড়িতে আজকের একটু পরমান্ন প্রসাদ পাবো। অমাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পায়েস। পরমান্ন মানে পায়েস। বলছে আমি একটু পরমান্ন প্রসাদ পাবো, তবে হ্যাঁ, যে কোনো পাত্রে নয়, আমাকে 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে, 100টা। কিন্তু কুন্তী মা জোগাড় করেছিল বাবা 99টা পাত্র। একটা পাত্র পাচ্ছিল না, আর একটা পাত্র পাইনি বলে কুন্তী মা কি করেছিল জানো? গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে ওই বক্ষের উপরে ঢেলে দিয়েছে হৃদয় পাত্রী। আর ওই গরম ফুটন্ত পায়েস যখন হৃদয় পাত্রী দিল, দুর্বাসা তো এমনিতে রাগী মনে, হ্যাঁ, অনুসুয়ার সন্তান, বাবা ভোলানাথের দ্বিতীয় কলিবর, আর যেই না দর্শন করেছে চমকে উঠেছে। একই মা, আমি তোকে বলিনি যে হৃদয় পাত্রী দে, আমি বলেছিলাম 100টা সোনার পাত্রী দিতে। কুন্তী মা করজোর করে বলেছিল, বাবা ঠাকুর আমি 99টা জোগাড় করেছিলাম, কিন্তু একটা পাত্র আমি পাই না, তাই একটার বদলে আমি আমার হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। কুন্তী, তোর এমন সাধু সেবা, এমন বৈষ্ণব সেবা আমি আগে কোনো দিন দেখিনি। একটা পাসনি বলে ওই গরম পায়েস তোর বুকে দিয়ে দিলি। যা মা যা, এক্ষুনি তুই স্নান করে আয়, আর স্নান করে এলে তোর যে ভক্তি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শত পুত্রের জননী হবি। কথাবার্তাগুলো শুনে নিল কে? গান্ধারী। আর শুনে নিয়ে মনে মনে ভাবলো, এই তো সুযোগ, আর এই সুযোগে ওই 100টা ছেলে আমাকে কায়দা করে নিতেই হবে। লোক কি গো মা, লোক তো স্বাভাবিক হবারই কথা। একটা ছেলে হলে বাবা পা মাটিতে পড়ে না, বউ রান্না ভাত খাবো। কি গো মা, বউ রান্না ভাত খাবো না বউকে নেদে দেবো? আমার মা ঠিক বলেছে, বউকে রেঁধে খাওয়াতে হবে, ও বউ রান্না ভাত খাওয়ার কথা ভুলে যাও। রাধে।
তাহলে মা একটা ছেলে হলে যদি আমাদের এই অবস্থা হয়, আর কেউ যদি 100 ছেলে পায়। গান্ধারী কুন্তি তখন স্নানে গেছে, আর গান্ধারী ওই কুন্তির মতো শাড়ি পরেছে, একই শাড়ি, আর ওই রকম শাড়ি পরে মাথায় ঘোমটাটা দিয়ে দুর্বাসা তখন ধ্যানাস্ত। আর যেই না ধ্যানাস্ত হয়েছে, গান্ধারী গিয়ে করজোর করে বসলো। দুর্বাসা ওই ধ্যানাস্ত অবস্থায় মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। দুর্বাসার কথা লঙ্ঘন হবে না, আশীর্বাদটা যেই দিয়ে দিল, গান্ধারী মনে আনন্দ, 100 ছেলে পাবো, আর আনন্দে গদগদ হয়ে ওই ছেলেগুলোর বর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর কুন্তি এসে করজোর করে বলছে, বাবাজি আপনি বললেন আমাকে বর দেবেন, আমি স্নান করে এসেছি, দেন আশীর্বাদ। কি আমি একটু আগেই তোকে বর দিলাম, আর তুই আবার এসে বলছিস আবার বর চাস? বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন? আপনি আমাকে বর দিয়েছেন? হ্যাঁ আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমি দুর্বাসা, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিলাম, তথাপি তুই এত বড় মিথ্যাচরণ আমার সঙ্গে করছিস। না বাবাজি আপনি 1000 বার বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ শোন পাপিষ্ঠা নারী, যদি আমি ধ্যানাযোগে বুঝতে পারি আমার সঙ্গে তুই ছলনা করে 2 বার বর দিলে, তাহলে এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দেব। কুন্তি মা বলে উঠলেন, আপনি দিতেই পারেন, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ দেননি। এইবার দুর্বাসা ধ্যানে বসলো, আর ধ্যানে বসে দেখতে পেল গান্ধারী কুন্তির মতো সেজে বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা ধ্যানস্থ অবস্থায় ছিল, উঠে রেগে গিয়ে বললে উঠলো, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা, ছেড়ে দেব না নারী, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। কুন্তি মার মাথায় হাত রেখে আশীর্বাদ দিল, তোর হবে 5টা সন্তান, 3টে তোর সন্তান যুধিষ্ঠির ভীম অর্জুন, মাতৃর হবে 2টো সন্তান নকুল সহদেব। মাতৃর সহমরণের পর ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জনম। আর ওই 5টা ছেলের হাতে যে নারী আমার সঙ্গে ছলনা করলো, আমার কাছ থেকে সন্তান চুরি করে নিয়ে গেল, আমি ওকে অভিশাপ দিলাম, তোরই 5টা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে হবে হবে। ওমা কে বলছে কথাটা? মৌমিতা। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বলছে, পিসি মনে পড়ে তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো তোমার এইভাবে সন্তান হারাতে হলো। মনে করে দেখো 108 জন্ম আগে যেদিন তুমি ছিলে ব্রাহ্মণী, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ, স্বামী স্ত্রীর বিয়ের পরে বাবা বাসর ঘর ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রী শয়নে আছে, আর উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর ওই ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলেছিল, মানে গান্ধারী 108 জন্ম আগে ব্রাহ্মণকে বলেছিল, ব্রাহ্মণ তুমি আমি শয়নে যাব, ওই মাকড়সা আমাদের দর্শন করবে, ওকে পেড়ে দাও। মাকড়সাটা ছিল গর্ভবতী মা। দেখবেন বড় বড় মাকড়সা যখন দেওয়ালে বেবে যায়, ওই পেটের কাছে একটা সাদা রঙের থলি ঝোলে ঝোলে না, ওই মাকড়সার পেটেও ছিল। ব্রাহ্মণীকে মাকড়সাটাকে পেড়ে দিল ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ কি করলো জানো? ওই মাকড়সাটাকে ব্রাহ্মণী ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিল। শুধু ছিঁড়ে নিল না, ওই থলিটা মাটিতে আছাড় দিয়ে দিল। আর যখনই আছাড় দিল, ওই থলিটা ফেটে গিয়ে ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। ব্রাহ্মণীর আনন্দ হলো, ডিমগুলোকে মারবো। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। অপরাধ নিও না মা, অনেক নারী আছে দেখবেন, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায় না, কোথাও কিছু নেই, দুম করে গিয়ে পায়ের বুড়ো আঙুলটা দিয়ে টিপে দেয়। অপরাধ নিও না।
আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, গ্রন্থ বলেছি, আমি মনে করাচ্ছি মাত্র। আমার কথা তো নয়। গান্ধারী ডিমগুলোকে মারলো, মাকড়সা উপরে দেখে দেখে কাঁদছে। দয়াময়, আমার ক্ষুদ্র প্রাণ, যে সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, ওই ব্রাহ্মণী তাদের টিপে টিপে মারছে। আমি মা চোখের সামনে দর্শন করছি সন্তানদের মৃত্যু। তবে আমিও বলে রাখলাম দয়াময়, আমি মাকড়সা হতে পারি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, আমার মতো কোনো না কোনো জন্মে ওকেও সন্তান হারাতে হবে হবে হবে। ভগবান বলল তথাস্তু মাকড়সা, তাই হবে। এ জন্মে নয়, এ দেহে নয়, কিন্তু কোনো না কোনো জন্মে মাকড়সা তোমার কথা মনে করে ওরই গর্ভে শত শত পুত্র দেব, আর তাদেরকে ভগবান নিজের হাতেই প্রাণ দিয়ে নেবে। কথাগুলো কে বলল? ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে। পিসি, আর কোনোদিন আমায় দোষ দিও না, তোমার কর্মের শাস্তি তুমি পাচ্ছ, তোমার কুরু বংশ ধ্বংসের কারণ তুমি, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো তুমি কাঁদছ। গান্ধারী তথাপি বলে যাচ্ছে, কৃষ্ণ আমি তোর কথা বিশ্বাস করি না, আমি শুধু এটাই জানি কুন্তি তোর নিজের পিসি, আমি তোর নিজের পিসি নই বলে তুই এটা করেছিস। ভগবান এইবার বোঝাচ্ছে, আচ্ছা পিসি, এইবার আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তুমি এখনো তো বিশ্বাস করছো না যে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। চলো আমি তোমাকে দেখাবো, নিজের চোখে তুমি দেখবে। চলো। পিসিমার হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে। গিয়ে দেখছে বাবা বিশাল বড় একটা বট বৃক্ষ, আর সেই বট গাছের ডালে একটা পাখি বাসা বেঁধে আছে, তার 5টা বাচ্চা। 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী বাসার মধ্যে আছে। দেখাচ্ছে পিসি, ওই দেখো। গান্ধারী আরো রেগে গেছে, কৃষ্ণ আমি পুত্র শোকে কাঁদছি, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? না পিসি, পাখির বাসা দেখাচ্ছি না, আমি তোমাকে বোঝাতে চাইছি যে কাহিনী আমি তোমাকে বলবো, বোঝার পরেই তুমি আমাকে বলবে কে আমার আপন কে আমার পর। শোনো পিসি, ওই বাসাতে 2 স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা আছে। বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঢেরি পিটিয়ে বলে গেল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ সবাইকে বলছি, যুদ্ধ শুরু হবার আগেই তোমরা এই মাঠ থেকে পালিয়ে যাও। আগেকার দিনে কিছু হওয়ার আগে বাবা ঘোষণা করা হতো। ঢেরি পিটিয়ে বলে গেল, গাছের ডালে স্বামী স্ত্রী 2 জনে বসে শুনলো। শোনার পরে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি, আমাইরা ভালো করে শুনবেন। একটু আগে একটা পশুর কথা বললাম, এবার পাখির কথা বলবো। যেটা মানুষ পারে না সেটা পশু পাখি কিভাবে পারে। পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, গিন্নি গো, চলো না এখান থেকে চলে যাই। তুমি শুনলে আর 3 দিন পরে মাঠে যুদ্ধ হবে গো। আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়, চলো এখান থেকে আমরা উড়ে গিয়ে অন্য ডালে গিয়ে বাসা বাঁধি। যেই না শ্রবণ করেছে, ওই স্ত্রী পাখিটা কেঁদে বললে উঠলো, স্বামী গো, তোমার এত ভয় কিসে? ছোটবেলা থেকে আমার সন্তানদের যদি কিছু হয়, আমি ভগবানের চরণে ফেলে রাখি, হে দয়াময় ডাক্তার। কি গো ডাক্তার? বাচ্চিক জগতের কোন ডাক্তার রোগ ভালো করে না, ডাক্তার। আমরা হয়তো বাচ্চিক জগতের ডাক্তার ধরি বাবা, কিন্তু সেই ডাক্তার আর এক ডাক্তারের চরণ ধরে থাকে। ডাক্তার
যে কোনো অপারেশনে হতে যাবে বাবা, একবার অস্ত্রটা বাবা যদি তোমার দেহে অস্ত্রোপচার হয়, যে কোনো ধর্মের ডাক্তার হোক, একবার অন্তত ওই ছুরি কাঁচি বা অস্ত্র নিয়ে একবার কপালে ঠেকিয়ে বলবে, হে দয়াময়, তোমার অপারেশনে তুমি করে দিও। যে কোনো ধর্মের ডাক্তার ও বলবেই একবার ভগবানের উদ্দেশ্যে। তাহলে অসুখ ভালো সেই করে ডাক্তার, তারে যদি ডাকার মতো ডাকা যায় তবে তো ব্যাধি ভালো হয়। তা এইবার পাখিটা বলছে, মানে স্ত্রী পাখিটা, মানে নারী শিক্ষা দিচ্ছে পুরুষকে, স্বামী অত ভয় কিসে, ছোটবেলা থেকে তার চরণে আমার মন প্রাণ দেওয়া, কিছু ছেলে মেয়েদের কিছু হলে তার চরণে ফেলে রাখি। তাহলে আজকের আমাদের জীবনে যখন এত বড় বিপদ, দেখি গোবিন্দ কি করে, বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। রাখবার মালিক সে আর মারবার মালিক সে। সে যদি মনে করে মারবে আর সে যদি মনে করে রাখবে তো রাখবে, কিন্তু আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল বাবা, স্বামী স্ত্রী গল্প করতে করতে, বাকি আছে দুদিন। আবার পরের দিনে পুরুষ পাখিটা বলছে, ও গিন্নি, তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমরা মরে যাই যায় আসে না, কিন্তু আমার বাচ্চাগুলোর যদি কিছু হয়। আবারও স্ত্রী পাখিটা বলছে, স্বামী দেখি গোবিন্দ কি করে। তুমি ভয় পাচ্ছ কেন? তার চরণে আমার বিশ্বাস আছে, সে কিছু না কিছু করবে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি এখানে, থাকো, তোমার যখন এত মরার ইচ্ছা তো তুমি এখানে থাকো, আমি চললাম। স্ত্রী পাখিটা হেসে বলছে, তা তো আমি জানি তুমি আমায় ছেড়ে চলে যাবে, তুমি তো আমার চিরস্থায়ী স্বামী নয়, তুমি হলে আমার দুদিনের স্বামী। যেদিনে তোমার রাগে আসবে সেদিনে তুমি আমার একাকে ফেলে রেখে চলে যাবে। আমারই বিশ্বাস, যে স্বামীর চরণ ধরলে আমি চলে যাব, ও আমারে ছেড়ে যাবে না। আমি চলে যাব, ও যাবে না, সেই স্বামীর চরণ ধরে থাকবো। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি চলে যাও, আমি যাব না। আমার একটা কথাই, দেখি গোবিন্দ কি করে। দুদিন হয়ে গেল, পুরুষ পাখিটা মনে মনে ভাবছে, যাই মরি মরি, দুজনে একসঙ্গেই মরি। এতদিন যখন সংসার করলাম, যাব না, গেল না, বাসাতে রয়েছে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আর একদিন বাকি। আবারও বলছে, ও গিন্নি, তুমি তো জানো সকালবেলা হলে যুদ্ধ হবে, চলো না চলে যাই। গিন্নির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। 3 দিন হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় বীর সব প্রাণ হারাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছে বাবা, কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আবারও পুরুষ পাখিটা গিয়ে স্ত্রীর কাছে চরণ ধরে বলছে, ওগো চলো না, এখনো আমরা বেঁচে আছি, আর আমরা বাঁচবো না। কত বড় বড় বীর, কত বড় বড় রথ, বড় বড় হাতি চলে যাচ্ছে, আর আমাদের এইটুকু প্রাণ, আমরা বাঁচবো? চলো না চলে যায়। এইবার টুনটুনি মানে স্ত্রী পাখিটা বলল, ওগো স্বামী গো, বড় বড় বীরিতে গেলে, বড় বড় হাতিতে গেলে, বড় বড় রাতে গেলে, তুমি কি আগে বারো অর্জুনের সামনে যে দাঁড়াইয়ে আছে, একেবারে নয়ন ভরে স্বামী দেখে না, নিতাই গৌর করিব অর্জুনের সামনে, অর্জুনের সামনে দাঁড়ায়ে আছে, একেবারে নয়নে ভরে দেখে নাও হে। আস্তে, তুমি শুধু বড় বড় রথ, বড় বড় হাতি দেখছো, আর অর্জুনের সামনে যে সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরেছে, একবার দেখতে পাচ্ছ? যে চরণ পাবার জন্য ওই যোগে গণ যোগে বসে মনিগণ মনে পায় না, ধ্যানে গণ
পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সেই চরণ যুগল যখন সামনে পেয়েছ স্বামী গো, আরে হয় বা না হয়, এই জন্মে যখন পেয়েছ তুমি নয়ন ভরে একবার দর্শন করে নাও। এইবার বারবার যখন বলছে একবারে দেখে নাও, তা পুরুষ পাখিটা বলছে আমি তো দেখতে পাচ্ছি। বলে পেয়েছো? তাহলে এবার একটা কাজ করি, চলো আমাদের 5টা বাচ্চাকে নিয়ে আমি তুমি 2 লোকে ওই অর্জুনের রথের চাকার তলায় মাথা দিয়ে বসি। হ্যাঁ গোবিন্দি, তোমার মাথা ঠিক আছে, এখন আমরা বেঁচে আছি, আর তুমি কিনা বলছো আমার 5টা বাচ্চাকে নিয়ে রথের চাকার তলায় মাথা দেব। আর তুমি ভেবে দেখেছো যদি ওই চাকাটা একটু গড়ায়, আমরা তো মানে একেবারে ধুলোর মতো, কত বড় রথের চাকা, আর আমরা যদি ওখানে মাথা দিই বাঁচবো বলে মনে হয়? আরে ও স্বামী, আমি বাঁচবো বলে কি মাথা দিতে চাইছি? আমি মরবো বলেই তো যাচ্ছি। হ্যাঁ, মরবো বলে তুমি যাচ্ছ, এখনো বেঁচে আছি, ইচ্ছে করে মরবে? বলে হ্যাঁ। কেন জানো স্বামী গো, আমি কানে শুনলাম যদি কোনো মানুষ শুভ কাজে যায়, শুভ কাজে যেতে গিয়ে যদি মরা দেহ দর্শন করে যায়, স্বামী গো শাস্ত্রে বিধান আছে সেই ভক্তের দিনে তো নাকি ভালো যাবে। তাই গৌর হরি বলি, শুভ কাজে যাওয়ার কালে যদি কেউ মৃত্যু বদন দর্শন করে, তার যাত্রা নাকি শুভ হয় গো। কি মাইরা আপনারা কি বলেন, এগুলো মানেন না? হয়তো কোনো শুভ কাজে যাচ্ছে, পাশ থেকে বলো হরি, সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি না আমার দিনটা মনে হয় ভালো যাবে, বলি না? বলি তো। কিন্তু বাবা সব মরা নয়। কি বাবা, কেউ যদি বোতল খেয়ে মরে যায়, সে দেহ দেখলে কোনো কাজ হবে বলে মনে হয়? কখনো হবে না। কেউ যদি গলায় দড়ি দেয়, বিষ খায়, কাজ হবে? হবে না। তাহলে কোন মরা? এই জগৎ সংসার মাঝে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ মরণ, কৃষ্ণ শরণ, এই দেহ থেকে প্রাণটা যাবার কালে হা কৃষ্ণ দেখা দাও, প্রাণ কৃষ্ণ দেখা দাও বলতে বলতে দেহ ত্যাগ করে। সেই মরা দেহ দেখে যদি কোনো শুভ কাজে যায়, সেই ভক্তের দিন নাকি ভালো যায়। তাহলে কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, হ্যাঁ, আর এই কৃষ্ণ ভক্ত বাবা কোটিতে গুটি। আপনারা আমরা যদি মনে করি বাবা সব কৃষ্ণ ভক্ত, এটা ভুল হবে। আজ সুরধ্বনি, সুরধ্বনি সুরধ্বনি তেরে
আজ ছোট ধনে এর তেরে আহা সুরধ তীরে আজ দেখো দেখো প্রভুরি রামা আমার সেই এরা পরাবেলি প্রভুরি আমারে পূজাবে লীলা অস্মরণে গো আহা রে আজ সুর ধনে তীরে গোড়া ওমরি প্রভুরি আমার
আজ সুরধনী তীরে ওকিও সুরধনী তীরে আজ সুরধনির তীরে তীরে প্রভু আমারে গগো রবি কিশা আজ সুরধনী হইতে রে উলুধ্বনি হয় না একটু প্রেম আমার হরি বল হরি বল সে যে নদী আকাশে উদয় হয়ে আজ কিনা ভাবি বিভোর হলো হরি বল হরি বল মনে হবে তো কিছু বোঝা না যায়। কিবা সুরধনী সুরধনী তীরে আমার গৌরী আজ সহচর মেলি গো আন 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 আজ আনন্দে প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী আনা ওই ভাঙা কাশে
সফল হবে। একেবারে ধনিদা ধনিদা বলি ধরাতে ধরাতে হঠাৎ এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে হঠাৎ এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে বলি এই ধরাতে নাম ধরাতে হঠাৎ এসেছে মুখে হরি 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 বলে হঠাৎ এসেছে হরি 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 বলে হঠাৎ এসেছে গো এই ধারাতে এসেছে এবার সহচর মেরি গো আনন্দ আনন্দ আনন্দে আজ আনন্দে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগে আমার নন্দ সৌত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কাল এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই যারা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ যারা রাধে যারা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় আজকের মহান নাম যজ্ঞানুষ্ঠান, যাদের আয়োজনে আজকের অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে বা চলছে, তো যারা মাধুপুরি করে যারা ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে বাবা কমিটি দাদা ভাইদের আঁচলে ভিক্ষা দিয়েছে। শুধু ভিক্ষা দেয়নি, তার উপরে কত কটু ভাষাও শুনতে হয়েছে, কত গালাগালিও খেতে হবে বাবা যারা হরি নামে মাথা দেয়।
যারা করে তারা ভালো করে জানে। তথাপিও কীর্তন জগতে সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া হয়ে এটা আমার ব্যক্তিগত মতে মনে হয়, কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও। যারা লোকের এত কটু ভাষা শুনেও কোনো ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের কথা ভাবে, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে দণ্ডবত দেওয়া উচিত। তো আমি অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ ধন্যবাদ, প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে, মা। আর আপনারা জানবেন এখানে আমার আর একটা মা বসে আছে। শুধু একটা কথা মনে রাখতে হবে, মা জন্ম দিলেই শুধু মা নয়। এইটা যদি কেউ মনে করে বাবা, সব থেকে বড় ভুল করবে। জন্ম দিলেই মা হয়, জন্ম দিলে মা হয় না। কারণ দেবকীও তো জন্ম দিয়েছিল গো, প্রকৃত মা হতে পেরেছিল, প্রমাণ দিয়েছিল। যারা প্রভাসযোগ্য লীলা শুনেছেন দ্বারকায়, সেই প্রভাস তীর্থে প্রমাণ হয়ে গেল জন্ম দিলে মা নয়। দেবকী কংসের কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছিল ঠিক, কিন্তু জগতে প্রচার পেল কে না, যশোদা হলো প্রকৃত মা। তাই এখানে আমার আরো একটা মা আছে, জানেন, কীর্তনিয়া দিদিকে চেনেন, নমিতা দিদি, যাই হোক তারই মা। তো আমারও মা যেহেতু দিদি বলে ডাকি, সেই সূত্রে এসেছে। তো কীর্তনের প্রারম্ভে আমার মায়ের চরণে জানালাম দণ্ডবত, প্রণাম। তো যাই হোক, এই কীর্তনের প্রারম্ভে যে বাবা সর্বাগ্যে শুধু আমি বলি নয়, জগতে যত যত কীর্তনিয়া আছে প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য আগে বাবা কমিটি দাদা ভাইদের বাবাদের প্রণাম দেওয়া। কেন না, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, হরিরে নম, হরিরে নম, হরিরে নামৈব কেবলম কলমানাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হবে মা এই হরি নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে যায়, জগতে যত যত কীর্তনিয়া আছে কীর্তন গায়, প্রতিটা কীর্তনিয়াই একটা কথা বলবে, দেখবেন, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি না। কি মাইরা, সব কীর্তনিয়ার আমরা বলি না যে হরিনাম শোনো, হরিনাম গাও, হরি ছাড়া গতি নাই। আচ্ছা মা, আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, একবার হৃদয়ঙ্গ করবেন না, একবার বাস্তবে মেলাবেন না, যে কীর্তনিয়া যেটা বললো সেটা একবার মিলিয়ে দেখতে হবে। তো কি মাইরা, সত্যি কি হরি ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যাদের আঁকড়ে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমার, বন্ধু আমার, বান্ধব আমার, সব আমার, সব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। তুমি এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে এই সংসার, তোমার পরনে একটা সুতো দিল না। আরে যেদিনে ভব ছেড়ে তুমি চলে যাবে, এই সংসার তোমার পরনে একটা সুতোও দেবে না। তাহলে এসেছি শূন্য হাতে, যাবও শূন্য হাতে। তাহলে কিসের জন্য বাবা আমার আমার করে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? শেষের দিনে আমাদের সাথী হবে কর্মফল। ভালো করে ভেবে দেখবেন মা,
84 লক্ষ জনই জনম, 80 লক্ষ জনম আমাদের হয়ে গেছে। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় 80 লক্ষ জনম আমরা পার করে তবে 4 লক্ষ বার মানব জন্ম, সব থেকে কম জন্ম এই 4 লক্ষ বার হতেও তো পারে মা। এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে এই জন্মের পরে হয়তো গোবিন্দ চরণ। কিন্তু বাবা আমরা এই মনুষ্য জন্মে এসে আমরা বুঝতে পারছি না যে এই জন্মটা কত দুর্লভ। এটা আমি বলছি না, আমার মহাপ্রভু বলছে এই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। কেন দুর্লভ বললো ভালো করে বিচার করে দেখেন বাবা। পশু পাখি খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখি ঘুমাই, আমরা মানুষ আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মনুষ্য কুলে জন্ম দিই, আমরাও সন্তান জন্ম দিই। তাহলে পশু পাখিদের দুটো চোখ আছে, দুটো কান আছে, বদন আছে, পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে দুটো বেশি, 4টে পা। তাহলে আমাদের সঙ্গে তো হুবাহুব মিল আছে। তাহলে ওই পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের এই জন্মটা দুর্লভ বলছে কেন? এই জন্মেই কৃপা পাওয়া যাবে বাবা, অন্য জন্মে নয়। এই জন্মে কৃপা হবে তাড়াতাড়ি। কেন? এই জন্মটা দুর্লভ জন্ম। ভালো করে ভেবে দেখেন, পশু পাখিদের সঙ্গে যদি সব মিল রইল, তাহলে ওদেরকে দুর্লভ নয়, আমাদের দুর্লভ কেন বললো? এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। কোন জায়গা জানো? পশু পাখিদের নয়না দিয়েছে বটে, ওই ভগবানের রূপ দেখিবার জন্য। তাদের বদন দিয়েছে বটে, শুধুমাত্র এই গাভীরা হাম্মা হাম্মা রবে ডাকবে, পাখিরা কিচিরি মিচির রাব করে ডাকবে। তারা শুধু সেবা করতে জানে, কিন্তু পশু পাখি কুলে জন্মে নিয়ে একেবারে হরি বলে। হরি বলে ডাকিতে ডাকিতে না না রে, তারা নয়নে মিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তারা নয়নে পেল বদন পেল, কিন্তু তারা জিহ্বায় হরি নাম বলতে হরি পারে। বলবার মতো, হরি বলবার মতো ভাষা পেল না। গৌর হরি বললেন কলির জ্ঞানে অন্ধ হরি, এই মনুষ্য কুলে জন্মে নিয়ে হরি কথায় আমরা বলতে পারি, কিন্তু হেলায় জন্ম, হেলায় জন্ম হারাইল। একেবারে হাবুড়ি বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একেবারে হাবুড়ি বনি আমি না ডাকিলাম না ভাই। আমরা হালায় হালায় জন্ম হারাইলাম। আমরা সবাই চোখে থাকতে অন্ধ হলাম, একেবারে হরি বলি কাঁদলাম না গো। আমরা সবাই
হারাই বৃথাই জন জনম হারাইলা 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদের কারণে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে মা বলে এইভাবে এ দয়াময় শেষের দিনে তুমি ছাড়াই আমার আর কেহ না। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই হে দয়াময় আমি তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইল একেবারে পরে কারহি দয়াল হরি হে দয়াময় আমি অধমে বলে জানো তুমি পায়ে ছিল না। বলে এই কৃপা করো মোরে হে দয়াময় আমার মতো পাপী এ জগতে আর কি তুমি তো কত পতি তুধারিলে আমি তোমার ওই চরণে আমি সদস্য দিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন হে দয়াময় আমার জাতি গুলো সব তোমায় দিলাম। তুমি আমার করে নাও হে দয়া তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো। আমি যে মায়া মাঝে পড়ে আছি দয়াল তুমি ছাড়াই আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই জন চরণ ছাড়া ছড়া করো না হে আস্তে অমাইরা আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা হরি ভজন করতে পারি না, আর পশুকুলে জন্ম নিয়ে বাবা তারা হরি ভজন করে দেখিয়েছে। আমরা মানুষ আমরা করতে পারছি না যেটা যেটা পশু পাখিরা করে দেখালো। যদি বলো বাবা এটা আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। আমি মিথ্যা কথা বলতেই পারি, আমার বানানো কথা বলতেই পারি, কিন্তু বাবা গ্রন্থ তো ভুল না। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, এটা কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যে পার্ষদের নাম ছিল মা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। যেই শিবানন্দ সেই সেন শিবানন্দ। অনেকে সেন শিবানন্দ বলে, অনেকে শিবানন্দ সেন। আর এই জায়গাটা মা আপনাদের বলি খুব মন দিয়ে শুনবেন। এই শিবানন্দ ইনি ছিলেন প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী মানে অবশ্যই বোঝেন, নদীয়ার মানুষ মানে এটা তো বলতে হয় না, যা কিছু পায় ভগবানকে দিয়ে পায়। আজকের এই শিবানন্দ আর দেখবেন বাবা